একটু ডিলেটা কমাই দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জান তাকেই ধরো, ধরার যে জান তাকেই ধরো, ধরার যে জান তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি খেয়ে পড়ে অবাধ হন কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই হাতে আমার জীবন, তোমারই হাতে আমার জীবন, তোমারই হাতে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক বাগেরহাট কচুয়ার কৃতি সন্তান ছাত্র নেতা ইনামুল হক বক্তব্য রাখছেন। ছাত্র নেতা ইনামুল হক ঐতিহাসিক জনসভায় উপস্থিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি বাগেরহাট জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম করে। অতএব বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা 12 তারিখে
ছাত্র শিবিরকে বিদায় দিয়েছেন। আগামী আমি তাদের কাছে জনগণের পক্ষ থেকে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে জান্নাত ফেরদাউস নসিব করেছেন। ভারসাম্য দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গণভোটে হা বলবো, হাতে সিল মারবো। আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব। এই বাগেরহাটে আমরা 4টি আসনে নির্বাচন করছি। এখানে অনেক শহীদের রক্ত, এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের পথিকৃৎ, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি। বাংলাদেশ এবং দুনিয়ার বরেণ্য আলেম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন। মুফতি আব্দুস সত্তার সাবেক এমপি, বিশিষ্ট আলেম দ্বীন এখানে ঘুমিয়ে আছেন। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মতিউর রহমান মল্লিক, যিনি এখানকার মাটির সন্তান, পালনের সুযোগ করে দেব। তো বলছিলাম যে আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। 28 অক্টোবরের সেই লগিবইটার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যেই সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, এরপরে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে